বন্ধুরা আজকে আমরা আবারও একটু রেডি হয়ে বেরিয়ে আসলাম যে যাব একটু কোথায় ঘুরতে যাব বিকেল বিকেল, তাই বেরিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর, আর এটাকে ঢাকুরিয়া লেকও বলে, যে যেটা নামে চেনে। আমরা তো ঢাকুরিয়া লেক বলেই জানি, আর রবীন্দ্র সরোবর বলে এখানে লেখাই থাকে। আর এখানে অনেকবার আগে গেছি আমরা, খুবই ভালো লাগে এই জায়গাটাতে, যখনই সময় পাই এখানেই চলে যাই। তাই তোমাদের কাছে একটু এটাকে শেয়ার করলাম। আর এই লেকটা দেখো কত বড়, খুব সুন্দর। এখানে চারিদিকে আমরা বিকেল বিকেল চলে এসেছিলাম 3:30-র দিকে বাড়ি থেকে বেরিয়ে। আর এখন তো ছোটোবেলা, তাই একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর ওই সাফারি পার্কে যাবে সব বাচ্চারা খেলবে, তাই ওখানে একটুখানি তাড়াতাড়ি না গেলে বিকেলে তো বন্ধ হয়ে যায় 5:30টার দিকে। তাই আমরা চলে আসলাম এখানে। আর এখানে মেয়ের বন্ধুর মা, বন্ধু আর আমরা 3 জন আছি, আমার ছেলে, মেয়ে আর আমি। তারপরে এখানে সব লেকের দিকটা চারিদিকে দেখে ঘুরে টুরে আসলাম, আর সবাই মিলে ওখানে অনেক অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি আমরা। তোমরা তো সেই ভিডিওগুলো দেখেছো আমার প্রোফাইলে। আর আমরা এবার সাফারি পার্কে ঢুকে যাচ্ছি। এখানে অনেক জিনিস আছে, বাচ্চাদের খেলনা, দোলনা থেকে শুরু করে অনেক কিছু, বড়দেরও ব্যায়ামের জিনিস আছে অনেক। আমরা এখানে আসি আগে, আর এখানে অনেক এখন ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখনও লোকজন খুব অল্প অল্প, আমরা এই আগেই চলে এসেছি, এই যে অনেকক্ষণ সময় কাটাবো বলে। এই যে আমরা দেখো, আমার মেয়ে আর তার বন্ধু এখানে একটা ব্যায়াম করছে, আমিও এখানে উঠে পড়েছি একটু ব্যায়াম করার জন্যে। আর বন্ধুর মার সাথেও আমরা করছি, দেখো খুব মজা লাগছিল। আর এগুলোও দেখো, এখানে অনেক কিছু ব্যায়াম, শরীরের ব্যায়াম করার জিনিস আছে, এই যে সবাই করছে দেখো, খুব সুন্দর লাগছে এখানে জায়গাটা। আর এইটা পাথরের মধ্যে খালি পায়ে হাঁটতে হবে, এটা খুব পায়ের ব্যায়াম। আর এটা খুব হাঁটাও যায় না, আস্তে আস্তে হাঁটছিলাম আমরা। দেখো কত সুন্দর লাগছে, এটা পায়ের ব্যায়াম। এই যে আমার ছেলে দেখো কেমন করছে, পায়ে লাগছে তাই এরকম করছে। এখান থেকে বেরিয়ে আর ওই পাশটা দেখো সবাই চলে এসছে, এবার অনেকেই চলে এসছে, দোলনা চড়ছে, তাই আমরাও চড়বো বলে চলে গেলাম। আর এখানে মেয়ে আর মেয়ের বন্ধু এই দড়ি দিয়ে ওপর দিকে উঠছে, আর আমরা এখানে একটু বসলাম, দোলনাগুলো ফাঁকাই পাচ্ছি না চড়বো বলে, তাই একটু বসে গেলাম। এইবার আমরা চারিদিকে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর লাগছে, আর এখানে অনেক মজা হয়, বাচ্চারা তো অনেক সময় কাটাতে পারে এখানে। আর দেখো দোলনা ঝুলছে, এবার আমিও ঝুলবো বলে হচ্ছে, আমরাও হাসছি, খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। এরকম বট গাছের শেকড় নিয়ে আমরা ঝুলতাম, যেখানেই গাছ পেতাম এরকম ঝুলতাম। আর এই দড়িটা ধরে দেখো কেউ পারছিল না, আমি বললাম আমি করব, দেখো আমারটা কত সুন্দর হয়েছে, আমি ঝুলছি এখানে। মেয়ে বলছে আরও একবার করো, দিয়ে আমিও ওখানে করছিলাম, আর খুব হাসি পাচ্ছিলাম, লাস্টে তো ঘুরেই যাচ্ছিলো। আর এটাও একটা ব্যায়ামের জিনিস, দেখো চেন আছে, এটা লোহার চেন, বলছি যে কে কত দূর ওটা পাঠাতে পারে, তাই আমরা ওখানে সবাই মিলে করছিলাম। আর এখানে অ্যাকোরিয়াম আছে, দেখো কত সুন্দর মাছগুলো। আর সারাদিন ওখানে সময় খুব ভালো কেটে গেল আমাদের। আর এখানে দেখো একটা বউ দেখো কত দুলছে, দেখো পুরো। আর এবার সন্ধে হয়ে যাচ্ছে, লেকটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে লেকটা। আর আমরা ওখান থেকে এবার এখানে বেরিয়ে যাচ্ছি, যে আবার এটা 25শে ডিসেম্বর আসা হবে বলে আমরা এটা 23শে ডিসেম্বর গেছিলাম। আর এখানে সামনে দেখো একটা বুদ্ধদেবের মন্দির আছে, ওখানেও একটু ঢুকে গেলাম, দেখালাম তোমাদেরকে। তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম তোমাদের এই ফুচকা খাবো বলে সাইডে। এখানে সবাই ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর এই ফুচকাটা খুব ভালো বানিয়েছিল, টেস্ট বানিয়েছিল। 10 টাকার 5টা দিচ্ছিলো, আর আমাদের ওখানে 10 টাকা 3টে দেয়, 4টে দেয়, এখানে 5টা দিচ্ছিলো। আর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এবার দক্ষিণাবনে চলে আসলাম একটু, যে এখানে একটু ঘুরে নিই, দক্ষিণাবনে সবাই একটু ছবি টবি তুলে নিই। আমাদের ঢাকুরিয়া লেক ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, চলো।